বিনোদিনী, কেউ কিচ্ছু করছে না, কেউ সর করছে না। তুমি এখন ঘুমাবে, চলো এসো। না না, ঘুমোতে পারবো না। আমি ঘুমিয়ে পড়লে তো ওরা তো। বিনোদিনী, কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? কি করছি আমি? উল্টো কিছু করছি না, উচিত কাজ করছি। ঘুমোতে পারবো না। আমি যদি ঘুমিয়ে পড়ি না, তাহলে ওরা আমার পার্টটা অন্য কাউকে দিয়ে দেবে। তুমি তো জানো না, তুমি বুঝতে পারছো না। আমার পার্টটা, আমার প্লেটা আমি আর পাবো না, আমি আর করতে পারবো না ওই পার্টটা। পারবে, তুমিই করবে। এখন ঘুমিয়ে পড়বে, চলো। না, আমি ঘুমোতে পারবো না। আমার কথা বিশ্বাস করো, আমি বলছি বিনোদিনী, কিচ্ছু হবে না। চলো চলো। শোনো শোনো কাদম্বিনী, আমি যদি ঘুমিয়ে পড়ি, দাঁড়িয়ে আছো কেন? এসে ধরো, বিপদ হয়ে যাবে। কিচ্ছু হবে না। আমি ওই পার্টটা না পেলে আমি কি করবো তখন? বলি না, তুই কেন এমন করছিস? বলি না, তুই আমার কথাটা শোন। তুই তো আমায় জানিস, তুই আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর না। ও কাদম্বিনী, তোমরা কেন এমন করছো আমার সাথে? আমি সব বুঝতে পারছি, তুমি বসো। ওরা আমায় বাদ দিয়ে দিতে চায়। ওরা চায় আমি যেন আর স্টার থিয়েটারে ফিরে না যাই। ওরা আমার পার্ট অন্য কাউকে দিয়ে করাতে চায়। এমনকি মাস্টার মশাইও বলেছেন অন্য কাউকে দিয়ে চৈতন্য লীলা হতে পারে না, এটা হতে পারে না। চৈতন্য লীলা আমি করব, অন্য কেউ করবে না সেই পাঠ। করি মন মজাই লোকালে কোথায়। বিনোদিনী, বিনোদিনী, ও দিদি, 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 তোমার কি হয়েছে দিদি? আমার কাদম্বিনী চিন্তা করো না বিনোদিনী, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, তুমি একদম ঠিক হয়ে যাবে। আর 21 তারিখের চৈতন্য লীলা শোয়ে তুমিই পাঠ করবে, আর কেউ না, তুমি করবে। দেখো তুমি, সেই শো ইতিহাস গো। বিনোদিনীকে কেউ কোনোদিনও ভুলতে পারবে না, কোনোদিনও।
আপনি এইটাও দেখেন। পড়লেন? পড়লাম। গাঙ্গুলি মশাই, হেইটাই করতে হইব আমারে। কাইলে একবার অন্নদা খুড়োর লগে কথা কম, ওনারে আমি জিগামু হেইটা আমি করতে পারি কিনা। উনি যদি আমারে একবার অনুমতি দেন, তাই কাইলে বিনোদনের উপর এই পদ্ধতি আমি প্রয়োগ করব। আমি পারুম না গাঙ্গুলি মশাই? এই কান খুব চেষ্টা করলে আমি পারুম না? পারবা, তুমি মন থেকে চাইলে পারো না, এমন কাম আছে নাহি? শুধু নিজেরে ক পারো। তুমি একেবারে ঠিক ভেবেছো কাদম্বিনী। এইরকম রোগের ক্ষেত্রে রোগীর এক এক সময় এক এক রকম উপসর্গ দেখা দিতে পারে। কখনো কখনো এমনও হতে পারে যে রোগীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো অকেজো হয়ে যেতে পারে। কিন্তু সেইটা তো সাময়িক ব্যাপার, হ্যাঁ তো আবার ঠিক হইয়া যাইব। একেবারেই একেবারেই। এই যে কাদম্বিনী, তুমি এই যে খাতায় যে নোটগুলো করেছো বই থেকে, এটাই চিকিৎসার একেবারে সঠিক পদ্ধতি। ওনার নার্ভের যেসব ওষুধ চলছে সেগুলো চলুক, তার সঙ্গে যদি তুমি এই ব্যাপারটা করতে পারো তাহলে আমার মনে হয় উপকারী পাবেন। উপকার তো পাইতেই হইব খুড়ো, উপকার না পাইলে চলবো না। আমার হাতে সময় নাই একদম। 21 তারিখ শো, আর এই দিন যদি বিনোদিনী অভিনয় করতে না পারে, এর জায়গায় যদি অন্য কেউ মঞ্চে খাড়ায়, তাই আরে কেউ কোনোদিনও আর ভালো করতে পারবো না। না না, এইভাবে আবেগ দিয়ে ভাবলে কিন্তু চলবে না কাদম্বিনী। এখন তুমি তার চিকিৎসক পুরোদস্তুর, এবং শুধুই চিকিৎসক। তোমার নিজের কনফিডেন্সই যদি নষ্ট হয় তাহলে তুমি তোমার রোগীকে কি করে কনফিডেন্স দেবে? তুমি যাই করবে চিকিৎসার জন্য করবে, কিন্তু তারপরেও যদি তুমি সফল না হও তাহলে ভেঙে পড়ার মতন তো কিছু নেই। বি স্টেডি কাদম্বিনী, তোমার থেকেই তো তোমার রোগীকে কনফিডেন্স পেতে হবে। আর দেখো, ডাক্তারি বিদ্যা কিন্তু বলছে রোগীকে কোনোভাবে অন্যমনস্ক করে দিয়ে তার অবশ হয়ে যাওয়া অঙ্গকে তুমি স্বাভাবিকভাবে কাজ করাতে পারো, আবার তাকে মানসিকভাবে উত্তেজিত করে দিও, একই ফল পেতে পারো। তার মানে কাদম্বিনী, তোমাকে সেই মুহূর্তের চিকিৎসা করতে হবে। তখন তোমার মধ্যে কোনো রকম টেনশন যেন না থাকে, যা করবে ঠান্ডা মাথায়। অনেক সময় এটা হয়, মানসিক কোনো কারণের জন্য কোনো রোগীর মনে হতে পারে যে সে হাঁটতে পারছে না, চলাফেরা করতে পারছে না, স্থির হয়ে গেছে, আর সেটা ভেবে সে একেবারে পাথরের মতন দাঁড়িয়ে রইল। কিন্তু ধরো কেউ তার কাছে পিঠেই কোথাও আগুন ধরিয়ে দিল, সে কিন্তু ভয় পাবে। ভয় পেয়ে প্রথমটায় সে ছুটে পালাতে না পারলেও শেষমেশ কিন্তু আগুনের ভয়ে তাকে সব কিছু ফেলে ছুটে পালাতে বাধ্য করবে। তার মানে কি দাঁড়ালো? সে তার অঙ্গ প্রত্যঙ্গকে তার মনের জোরেই কাজে লাগাবে, আর এই মনের জোরটাকে উস্কে দেওয়াই হলো চিকিৎসা। তবে হ্যাঁ, এইরকম কিছু প্রয়োগের সময় কিন্তু সতর্ক থাকতে হয়। সে যদি সেই উত্তেজনার মধ্যে কোনোভাবে কাজ না করে, একেবারে স্থবির হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার প্রয়োগ সেই রোগী বা রোগিনী ক্ষতিও করতে পারে। সুতরাং কাদম্বিনী, তুমি কোনো প্রয়োগ করে ফেললেই হবে না, সেটা কতখানি ঠিক প্রয়োগ হচ্ছে সেই মুহূর্তে তোমাকে সেটা বিচার করতে হবে। তাই বলছি, নিজে টেনসড হয়েও না, একেবারে শান্ত থাকো। যাও, তোমার ক্লাসের সময় হয়ে গেল। সে সকালে তো বাড়ি থেকে বেরিয়েছো, খেয়ে বেরিয়েছো? খুড়ো, আইজ আসি। এসো কাদম্বিনী, চেষ্টা নয়, আমার বিশ্বাস তুমি পারবে। পারলে তুমিই পারবে। আসি। এসো।